আমরা এক ঘর থেকে আরেক ঘরে কিসের জন্য থাকি? মায়া। এই যে দেখেন আলু ভেজে নিলাম, এই যে ভেন্ডি আর বটবড়ি একসাথে ভেজে নিলাম। আসলে কি মাথায় বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন, যখন ঘরে মাছ থাকবে না, কোনো কিছু থাকবে না, এই যে মাছের মতো করে এরকম করে রান্না করলে পেট ভরে ভাত খাওয়া যায়, তাই না? আমরা তো মেয়ে মানুষ, আমরা তো মহাব্বতের জন্য সংসারে পড়ে থাকি, শুধু খাওয়ার জন্য না। সময়তে মাছ খাবো, সময়তে ভর্তা খাবো, সময়তে মাংসও খাবো। হ্যাঁ, এর নামই জীবন। এই যে দেখেন সুন্দর করে রান্না করে পেট ভরে খাচ্ছি। স্বামীর সংসার বলে কথা, ছেড়ে তো যেতে পারবো না। সময়তে ভর্তা দিয়েও ভাত খেয়ে থাকতে হবে, পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খেয়ে থাকতে হবে। এর নাম হচ্ছে সংসার, এর নাম হচ্ছে মায়া, এর নাম হচ্ছে মহাব্বত, তাই না? এই যে দেখেন এক পিস মাছ দিয়ে ওর সময়তে রান্না করে ফেলাই, তাই না? এর নাম হচ্ছে জীবন। কারণ এই জীবন ছেড়ে তুমি যদি যাও, তুমি হয়তো ভালো খেতে পারবা, ভালো পড়তে পারবা, ভালো থাকতে পারবা, কিন্তু এই জীবনের মতন শান্তি কোথাও পাবা না। স্বামী, সংসার, সন্তান নিয়ে যে একটা সুখ শান্তি, একটা মহাব্বত, এই সুখ শান্তি হয়তো ভালো খাইতে পারবা, পড়তে পারবা, এই সুখ শান্তি পাবা না। তাই নিজের স্বামীর সংসারে সবাই থেকে ভালো সময় ভালো খাবা, মন্দ সময় মন্দ খাবা, তাই শান্তিতে বসবাস করবা। এটাই মানুষের জীবন। এই যে দেখেন আলু দিয়ে আমি পাকোড়া বানাচ্ছি, যেহেতু আমার বাচ্চা কাচ্চা এইটা খেতে চায়, ওটা খেতে চায়। সবসময় তো দোকানের জিনিস টাকা দিয়ে কিনে দিয়ে খাওয়ানো যায় না, সময়তে টাকাও থাকে না। আমরা গরিব মানুষ ভাই, এটা হলো কথা। সময়তে হাতে তৈরি করে দিতে হয়। তাই এই যে বাচ্চা বলতেছে আমাকে কিছু একটা তৈরি করে দেও, মার মনের বুদ্ধিতে বাচ্চাদেরকে তো কিছু তৈরি করে দিতেই হবে। এই যে দেখেন আলু পলে নিলাম, তারপর মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ, একটু গরম মশলার ফাঁকি দিয়ে এই যে আলুগুলো মেখে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন চাউলের আটা দিয়ে দিলাম। চাউলের আটা দিয়ে এই যে দেখেন কি সুন্দর করে পেঁয়াজও কুচাই দিলাম। আমি কাঁচামরিচ ছিল না, তাই একটু মরিচের ফাঁকি দিয়ে দিছি। বুদ্ধি করে তো একটা কিছু করতেই হবে, তাই না? এই যে বুদ্ধি করে যে দেখেন কি সুন্দর করে আলুর পাকোড়া বানাইতে দিচ্ছি। সুন্দর করে মচমচা হয়ে গেছে। নিজের বাচ্চা খায়ও শান্তি, এর মধ্যে কোনো ভেজালও নাই, তাই না? তাই বুদ্ধি করে সবসময় চলতে হয়। স্বামীর উপরে সবসময় তাকায় থাকলে চলে না, আর স্বামীর উপরে সব কিছু নির্ভর করা যায় না। নিজের বুদ্ধিতে কিছু কিছু করতে হয়। যেহেতু আমরা মেয়ে মানুষ, বুদ্ধি খাটায় যদি না চলি তাহলে কিভাবে হবে বলেন তো? এই নাস্তাটা বাহির থেকে আনলে অবশ্যই 50 টাকা লাগতো না, এসে হাতে কি সুন্দর তৈরি করে ফেলাইছি। কতটি বড়া দেখেন, বাচ্চারা খেয়েও শান্তি, নিজে খেয়েও শান্তি। আর এই যে এদিকে দেখেন বটবটি দিয়ে আলু ভাজি করতেছি। এই ভাজিটা তো আমার খুবই পছন্দ। বুদ্ধি খাটায় মেয়ে মানুষ চলতে হয়, তাই ভালো থাকেন। আল্লাহ।